আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ডব্লিউবিএসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের 25,000 চাকরি বাতিল হয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন। তো গতকালকে রায়দান হয়েছে। তো গতকালকের যেটা রায় দেওয়া হয়েছে 26,000 চাকরি টোটালি বাতিল, ঠিক আছে। এবং কারা কারা বেতন ফিরিয়ে দেবেন এবং আপনাদের বেতন ফিরিয়ে দিতে হবে না, নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে 3 মাসের মধ্যে, এবং সেটা কি নতুনটা চান্স পাবে কি না। তো আজকে আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসো রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির কড়কড় আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কেসের সমস্ত তথ্য রয়েছে। তো কেসে 3/4/25 মানে গতকালকে হিয়ারিং, তো গতকালকে জাজমেন্ট ডেট ছিল। অনারেবল চিফ জাস্টিস ছিলেন, ঠিক আছে, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার ছিলেন। 1501 নম্বরে জাজমেন্ট দেওয়া হয়েছিল গতকালকে। তো টোটালি ডিসপোজ করা হয়েছে কেস, আশা করি আপনারা জানেন। যেটা আপনাদের হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল 26,000 চাকরি বাতিল টোটালি, তো সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই মামলাটিকে। তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু গতকালকে কেসটিকে টোটালি কিন্তু ডিসপোজ করা হয়েছে, খারিজ করা হয়েছে। তো আমরা চলে আসছি জাজমেন্ট কপিতে কী কী বলা হয়েছে, কাদের বেতন ফিরিয়ে দিতে হবে এবং নতুনরা সুযোগ পাবে কি না, যে নতুন করে যেটা ফ্রেশ প্যানেল কথা বলা হয়েছে। তো আজকে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে রয়েছে। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেট জুডিকশন রয়েছে, সমস্ত তথ্য রয়েছে। তো এখানে কেসের অ্যাপিল এরাইজিং আউট অফ লিপিটেশন, এখানে সমস্ত তথ্য রয়েছে। দেন চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের জাজমেন্টের সমস্ত তথ্য এখানে রয়েছে। তো এখানে যেটা আপনাদের বলা হয়েছে 2 নম্বর এখানে রয়েছে আপনাদের দ্য ইম্পিউট জাজমেন্ট ডেট, এখানে রয়েছে 22/4/24 জাজমেন্ট ডেট যেটা আপনাদের রয়েছে। সেট অ্যাসাইড আপনাদের দ্য 16 সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালে যেটা প্যানেল আপনাদের ছিল রিক্রুটমেন্ট নোটিফিকেশন নন টিচিং স্টাফ এবং গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10, ঠিক আছে, 11-12 এখানে রয়েছে। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, জাজমেন্টের সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এখানে টেন্টেড নন টেন্টেড এখানে রয়েছে, কোন কোন তারিখে আপনাদের ছিল আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 2/5/17, 8/5/17 এখানে রয়েছে। এখানে সমস্ত ডিটেলস এখানে রয়েছে, অবশ্যই দেখে নেবেন আপনারা জাজমেন্ট কপিটি। আমরা শুধুমাত্র ভিডিওতে মেন পয়েন্ট নিয়ে আলোচনা করব। মেন পয়েন্ট আপনাদের চলে আসছে আমরা বিস্তারিত। দেন নেক্সটে চলে আসছি মেন পয়েন্টে। মেন যেটা পয়েন্ট রয়েছে, তো 44-45 কনক্লুশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। 45-এর যেটা আপনার মেন পয়েন্ট রয়েছে, তো the last question relates to the relief and whether it requires any modification. তো যেটা এখানে বলা হয়েছে শেষ প্রশ্নটি, যেটা আপনাদের ত্রাণের কথা, রিলিফের কথা বলা হয়েছে এবং আপনাদের কোনো পরিবর্তন প্রযোজ্য কিনা তা নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, যেটা মোটিফিকেশনের কথা। উই ফাইন্ড নো ভ্যালিড গ্রাউন্ড অর রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ডিরেকশন অফ দ্য হাইকোর্ট সার্ভিসেস অফ trained candidates where appointed must be terminated and they should be required to refund any salaries payments received. Since their appointments were the result of fraud, this act amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. তো যেটা এখানে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপ করার কোনো বৈধ কারণ খুঁজে পাই না, যে যেখানে নিযুক্ত কলঙ্কিত প্রার্থীদের চাকরি বরখাস্ত করতে হবে, তাদের প্রাপ্ত যে কোনো বেতন অর্থ ফেরত দিতে হবে, যেহেতু তাদের নিয়োগ জালিয়াতির ফলাফল, তাই এটি প্রতারণার শামিল। অতএব এই নির্দেশ পরিবর্তন কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখতে পাচ্ছি না। যেটা আপনাদের পয়েন্ট কথা বলা হয়েছে, ফর ক্যান্ডিডেটস নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্ডেড, দ্য ইন্টারসিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড null and void due to the violation and illegalities which have violated Article 14 and 16 Constitution. As such, the appointments of these candidates are cancelled. However, candidates who are already employed need not be asked to refund or restitute any payments made to them. However, their services will be terminated. Furthermore, no candidate can be appointed once the inter-examination process and result have been declared void. যেটা আপনাদের 46-এ যেটা আপনাদের এখানে বলা হয়েছে, যে যেসব প্রার্থীকে সুনির্দিষ্টভাবে কলঙ্কিত হিসেবে চিহ্নিত করা হয়নি, তাদের ক্ষেত্রে সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদ লঙ্ঘন এবং অবৈধতার কারণে সমগ্র নির্বাচন প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে এই প্রার্থীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তবে যারা ইতিমধ্যে নিযুক্ত আছেন তাদের প্রদত্ত কোনো অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হবে না। তবে
তাদের চাকরি বাতিল করা হবে, কিন্তু সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া এবং ফলাফল অবৈধ ঘোষণার পরে কোনো প্রার্থীকে নিয়োগ করা যাবে না। তারপর 47 যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের সাম অফ দ্য টেন্ট ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেট may have previously worked in different departments of the state government of or with autonomous bodies etc. In such cases, although their appointments are cancelled, these candidates will have the right to apply to their previous departments or autonomous bodies to continue in service with those entities. These applications must be proceeded by the respective government departments or bodies within 3 months, and the candidates will be allowed to resume their positions. Further, the period between the termination of and their rejoining will not be considered a break in service. Their seniority and other entitlements will be reserved, and they will be eligible for increments. However, for the period they were employed under the dispute appointment, no wage will be paid by the state government autonomous bodies. এখানে সমস্ত তথ্য রয়েছে, তো অবশ্যই বন্ধুরা আপনারা দেখে নেবেন। 47 যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে নিযুক্ত প্রার্থীদের মধ্যে কিছু যারা কলঙ্কিত প্রার্থীর শ্রেণীতে পড়েন না, তারা হয়তো পূর্বে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে বা স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদিতে কাজ করেছেন। এই ধরনের ক্ষেত্রে যদিও তাদের নিয়োগ বাতিল করা হয়, তবুও এই প্রার্থীদের তাদের পূর্ববর্তী বিভাগ বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে ওইসব প্রতিষ্ঠানের সাথে চাকরি চালিয়ে যাওয়ার জন্য আবেদন করার অধিকার থাকবে। এই আবেদনগুলি সংশ্লিষ্ট সরকারি বিভাগ বা সংস্থাগুলিকে 3 মাসের মধ্যে প্রক্রিয়া করতে হবে এবং প্রার্থীদের তাদের পদত্যাগের অনুমতি দেওয়া হবে। অধিকন্তু তাদের পূর্ববর্তী নিয়োগের অবসান এবং তাদের পুনরায় যোগদানের মধ্যবর্তী সময়কাল চাকরিতে বিরতি হিসাবে বিবেচিত হবে না। তাদের জ্যেষ্ঠতা এবং অন্যান্য অধিকার সংরক্ষিত থাকবে এবং তারা বৃদ্ধির জন্য যোগ্য হবেন। এজন্য অন্তর্বর্তীকালীন নিযুক্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে।